আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। গাইস, আজকে আমি গইজালু ভর্তা বানাবো। আপনারা কি দেখছেন গইজালু? আমার গইজালু আছে 8টা। পাশের বাড়ির ভাবি আমার নিয়ে সকালে সকালে গইজালু দেখি যে 4টা তুলে নিয়ে এসে, 4টা না 8টা তুলে আনছে। কিন্তু আমি এখানে থেকে 4টা গইজালু আমি থুয়ে দিব, বাটিবেলা সবজি বানাবো। আর 4টা আমি এখন হিট করে ভর্তা বানাবো। আপনারা দেখবেন আমি কেমন করে ছিলাই। দেখেন বন্ধুরা, কি সুন্দর ধলা কালার। আলুটা লাল কালার হলে তাহলে তিতা নাকতো, কি কষ্ট নাকতো। এটা কিন্তু লাল কালার না, এটা বগা কালার, সুন্দর কালার, খাইতেও বড়ই স্বাদ লাগে। আজকে শুকনা লঙ্কা দিয়ে আমি ভর্তা বানাবো। আপনারা দেখবেন কীভাবে ভর্তা বানাই, কীভাবে করে খায়। আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খাইয়া দেখবেন কেমন স্বাদ লাগে। আমার একটা ছিলান হলো, এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালার। ছিলানটাকে আপনারা দেখতে পাচ্ছেন নাকি? আমি এখন কই আহাম না, আপনারা দেহারুন না না দেহারুন কমেন্টের মধ্যে একটু জানিয়ে দিবেন ভর্তাটা খাইতে কত স্বাদ লাগবে। আমি কিভাবে বানাই দেখবেন, আপনারা দেখে আর কি জানাবেন। আলুটা অল্প সিলেটের কালার পিছলা পিছলা হয় তো, সেখানে তাড়াতাড়ি হয় না আর কি। পিছলা পিছলা তার মানে হাতের মধ্যে থাকে না, পইরা যাবার নাই গা। হয়েছে হয়েছে স্যার, দুইটা হইলো আমার ছিলাম। দেখবেন এইভাবে আমি সিলিয়া নিতেছি। আমার ছিলান হয়ে গেল, আর অল্প আছে, একটা ছিলাবার নিবে আছে। কিন্তু আমি আলু নেবার চাইছিলাম 4টে, নইলাম আমি 5টা। দেখলাম এই 4টে আলু এত হবো না, খাওয়া হবো না। একটু আলু, আমার আলু ছিলানি হয়ে গেল। হ্যাঁ দেখছেন বন্ধুরা কি সুন্দর একটা আলু। 4টে আলু আমি ছিলাইলাম, দেখেন একটা। এই 4টে আলু আমি ছিলাইছি, দেখছেন না বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই আলু চাইতে আমি এখন ভাতের চাইল দিয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিব আর কি। আমরা ভাতে সিদ্ধ দিয়ে ভর্তাটা বানাই। আমার গুজ আলুটা ছিলানো, তখন আমি সুন্দর করে ধুয়ে, গুজ আলু কষলে কষলে ধুয়ে ভালো করে আমি এখন ভাতের মধ্যে দিয়ে দিব প্রেশার কুকারে। চালটি ধুইছি আমি আর কি, চালের উপরে দিয়ে দিলাম। ভাতের মধ্যে দিয়ে ভর্তা বানালে খুবই একটা স্বাদ লাগে কি। আর এবার কুকারে বা কড়াইতে সিদ্ধ করে নিলে ভর্তাটা অত একটা স্বাদ লাগে না। ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে ভর্তা বানালে খুব একটা স্বাদ লাগে। আমি সেই জন্য আজকে প্রেশার কুকারে দিব আর কি। আমি গইজ আলুর ভর্তার মধ্যে 4 গুলা রসুন আমি দিয়ে দিব। আমি বাছপান নিয়েছি আর কি, 4টে গুলা রসুন দিব, বেশি দিব না। আর শুকনো মরিচ তেলে ভাজুন, যাই যে ভর্তা বানাবো। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখেই থাকবেন বন্ধুরা। আমার প্রেশার কুকারের বয়স হচ্ছে 20 বছর।
আজকে আমার প্রেশার কুকারটা থেকে হয়েছে, ভাতের হুইসাল দিতেছে, কিন্তু আমার যাইটা ধরুন লাগবো, তারপরে আপনারা দেখবেন তো কিবা করে। যাইটা ধরার পরে আবার নামিয়েও দেন নাকি আমার প্রেশার কুকারটা। একটা প্রেশার কুকার কিনে হাঁটতেছি না আমি, এই নষ্ট কুকারের মধ্যে আমি রান্না খাই। বন্ধুরা, আমার ভাত এখন হয়ে গেছে গা, আমি এখন নামাইয়া ভাতের কুকারটা নামাইলাম। আমি এখন গ্যাসের চুলায় কড়াই দিয়ে বসিয়ে দিলাম। কড়াই দিয়ে বসাইলাম, আমার কড়াইটা গরম হয়েছে। এখন আমি অল্প তেল দিয়ে দিই। শুকনো মরিচ বাজতে অল্প তেল লাগবে। তেল নাই বোতলে, 2 বোতল মিলিয়ে তেল দিতেছি। আমি আগে 5 গুলা রসুন দিলাম তেলের মধ্যে। তেলটা আমার গরম হয় নাই কি, আবার দিয়ে দিলাম আমি। আমি এখন শুকনো মরিচ 4 দিয়ে দিলাম তেলের মধ্যে। যেহেতু আমার মোটা দেখা মরিচ, শুকনো মরিচ, এগুলো আমি খাইয়ে বেশিটা আলাদা করে নিচ্ছি আর কি। নইলে আমানটা কড়াইয়ের মধ্যে দিলে বাদা বেশিটা ভাজা হয় না, উপরের খালটা পুড়ে যায়, কিন্তু বেশিটা ভাজা হয় না, ভর্তাটা আর কি স্বাদ লাগে না। আমি লাস্টে বেশি করে দিয়ে দিব। এরকম করে ভর্তা বানালে ভালো লাগে। আর এক জাতি মরিচ আছে দিগলা চিকন সেটা আবার আমানটা দিলেই ভাজা হয়ে যায়, বেশিটাও ভাজা হয় আর কি, এটা অবাই দেন যায়। আমি কিন্তু 4 খুব চামচ নিয়েছি, করছি। এই যখন আমি বন্ধুরা দেখবেন, এই যে বেশি করে এখন দিয়ে দিলাম, বেশি করে দিয়ে দিলাম। এই যে বেশি দিয়ে এখন সুন্দরভাবে ভাজা হবো, আমার ভর্তাটাও খাইতে বিরাট স্বাদ লাগবে। আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। বেশিটা সুন্দরভাবে ভাজা হইলো, দেখছিনি এরা এরকম করে ভাজবেন। দেখা মরিচ হইলে বেশিটা আলাদা করে ভাজবেন, আগে খোলা দিবেন, তারপরে বেশি দিবেন, তাই সুন্দর ভাজা হবো। খোলাটাও ভাজা হইলো, বেশিটাও ভাজা হইলো আমার। আমি এখন ভাজা মরিচ গুলা উঠাই আমি ভাজা মরিচগুলো উঠিয়ে আনলাম। বন্ধুরা, আমি এখন গইজ আলুটা উঠিয়া রাখছি, দেখেন কত সুন্দর দেখা যেতেছে। আমি অল্প গলাইয়ে দেই, কিন্তু ফট করে জুড়াবো, তো গরম, এই গরম, কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর কালারটা কত সুন্দর দেখা যেতেছে। এখন আমি অল্প লবণ নই, বন্ধুরা, আমি এখন মরিচগুলা ডলা দিয়ে নই। আগে মরিচটা আগে করুন, আগে কি সুন্দর হয়েছে আমার মরিচটাও ভাজা হয়েছে, আমার বিচিটাও ভাজা হয়েছে। ভর্তাটা সেই স্বাদ লাগবো আর কি, আগে মরিচটা তার মানে করে না লাগবো। এখন আমি রসুন দিলাম 5 গুলা, রসুনটা মরিচের মধ্যে খেয়ে নেব। তারপরে আমি এখন পেঁয়াজ দিলাম, আমার মরিচটা ডলা হয়েছে, আমি এখন মিশিয়ে নেব।
আমার ভর্তাটা হয়ে গেছে গা, আমি বানাইলাম, সুন্দর হয়েছে। আপনারা দেখেন, এইভাবে কিন্তু আপনারা মরিচটা ভাজি বানাইয়া এরকম করে ভর্তা বানাবেন, দেখবেন কি স্বাদ লাগে আর কি। বন্ধুরা কীরকম লাগছে দেখেন তো, খুব টেস্টিং। এই তরি থাক, এই তরি দেখেন আপনারাও কিন্তু এইভাবে করে বানাবেন, বানিয়ে খাইয়ে দেখে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে কীরকম স্বাদ লাগে আর কি গইজ আলুর ভর্তা।